আপনাদের উদ্দেশ্যগুলোকে এখন থেকে একটু আপনারা মডিফাই করে নেবেন। অর্থাৎ আপনি আপনার এই পেশাটাকে আপনার নিজের কিংবা পরিবারের অর্থনৈতিক উন্নতির মাধ্যম হিসাবে বিবেচনা না করে মানুষের সেবা করে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে চূড়ান্ত যে সুযোগ আছে সেই সুযোগ হিসাবে আপনি নেবেন। আপনি এটাকে ধরেই নেবেন আমি ইবাদত করার উদ্দেশ্যে ডাক্তার হচ্ছি, আমি চিকিৎসক হচ্ছি, যে আমার পেশেন্টকে উপকার করে আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আশা করব। তাহলে আপনার চাকুরি, আপনার পেশেন্টকে দেখে আপনি ফি নেওয়া, এই সবগুলোর পাশাপাশি আপনার নিয়তটা যদি হয় যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহর কাছে রিওয়ার্ড আশা করি, তাহলে এই নিয়তের কারণে শুধুমাত্র আপনার পুরা জীবনটাই নেকামলে পরিপূর্ণ হয়ে যাবে। এবং আমি যেটা বলছিলাম যে অন্য অনেক পেশার মানুষজন এত বেশি মানুষের দোয়া পেতে পারে না আপনি যতটা পেতে পারেন, একটা সুন্দর মুচকি হাসির মাধ্যমে, একটা সুন্দর আচরণের মাধ্যমে, একটু আপনার আন্তরিকতার মাধ্যমে। আমি জানি আপনারা যারা এই পেশার সাথে জড়িত আছেন, আমরা এদেশের মানুষ, আমি আমার মতো সাধারণ রোগী যারা, আমরা অনেকেই বেবুঝা রোগী। ওই যে আমার সামান্য একটা বিষয়ের জন্য 5 জন ডাক্তারকে একত্র করে ফেলেছি, আমরা একটু বেবুঝাই থাকি। আমরা পেশেন্ট যারা আছি আপনাদেরকে অনেক বিরক্ত করি, আমরা এক জিনিস 5 বার জিজ্ঞাসা করি। ওই যে একটা প্রসিদ্ধ চুটকি আছে না, যে কোন ডাক্তার বলেছেন যে ভাই পেশেন্টকে বলে দিয়েছেন রাতে আপনার রুটি খেতে হবে। এর অনেক দিন পরে ডাক্তার কাছে আসলেন, দেখলেন যে ডাক্তার চেক করে অবস্থার উন্নতি হয় না, বললেন যে আপনাকে রাতে রুটি খাইতে বলছি, খান নাই? বলে হ্যাঁ, রাতে প্রতিদিন খাইছি, ভাত খাওয়ার পরে নিয়মিত রুটি খাইছি আমি। ওই ঘটনার মতো ঘটনা আপনাদের কাছে অহরহ আসে, প্রচুর বিরক্ত আমরা করি। আপনাদের ধৈর্য ধারণ করা কঠিন হয় আমি জানি, কিন্তু এই কঠিন কাজটা করেই তো আল্লাহর কাছে জান্নাত আশা করতে হবে। আমি দেশের বাইরের একজন চিকিৎসকের কাছে একবার কোন একটা রোগে গেছিলাম, যাওয়ার পরে আমি দেখলাম একটু নতুন অভিজ্ঞতা হলো আমার। তিনি প্রেসক্রিপশন লিখছেন আমার দিকে ফিরিয়ে, পেশেন্টের দিকে ফিরিয়ে ইংরেজিতে তিনি প্রেসক্রিপশন লিখছেন। আমি চিন্তা করলাম বাহ, অনেকভাবে লেখার কথা জেনেছি, এটা তো নতুন অভিজ্ঞতা হলো আমার। মানে আমি পেশেন্ট হিসাবে আমি যেন জিনিসটা বুঝতে পারি, লিখছেন আর আমাকে বুঝাই দিচ্ছেন। লেখার পরেও বুঝাই দিতে পারতেন, বাট তিনি এটা চেষ্টা করছেন। এবং তার যে কসরতটা আমার খুব ভালো লাগে কাজ করলো, যে আমি তার পেশেন্ট হিসাবে আমার বোঝার সুবিধার্থে আমাকে দেখিয়ে দেখিয়ে তিনি লিখছেন উল্টা দিক থেকে। নিশ্চয়ই এটা আত্মস্থ করতে তার অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু তিনি সেই কাজটা করেছেন। তো আমরা যদি চাই আমাদের পেশেন্টদের যে তাদের অধৈর্য, তাদের অনেক আচরণ যেটা আপনাদেরকে কষ্ট দেয় ডাক্তার হিসাবে, আমি জানি আপনাদের বিরক্তির কারণ হয়, একই কথা বারবার জিজ্ঞেস করে, কিন্তু ওই যে স্যার যে কথাটা বলেছেন, ওই জায়গায় যদি আপনি নিজেকে কল্পনা করেন, আপনি যদি পেশেন্ট হতেন, তাহলে সেক্ষেত্রে হয়তো তার মতো না হলেও আপনি অনেক বেশি ব্যাকুল থাকতেন, পেরেশান থাকতেন, অস্থির থাকতেন, আপনি বারবার জিজ্ঞাসা করতেন, ভয় থাকে ডাক্তার সাহেব ঠিক বলেছেন তো, আবার জিজ্ঞাসা করে যে ভুল বলেন নাই তো। তো এই জায়গাগুলোতে আপনাদের ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পেশেন্ট যখন আসবে একটু মুস্কি হাসি দিয়ে তাদের সাথে কথা বলবেন এবং নিয়ত রাখবেন যে আমি এটা ইবাদত করছি, এটা আমার পেশাগত দায়িত্ব পালন করছি না। তাহলে সেক্ষেত্রে আপনার দ্বারা রোগী যেমন উপকৃত হবে, আপনার এই কাজটা ইবাদত হবে। নাম্বার 3, তাহলে দ্বিতীয়ত বলেছিলাম হলো নিয়তকে চেঞ্জ করা, যে আমি এটা আমার নিজের ভাগ্য পরিবর্তন বলি যেটাকে আমরা, আমার অর্থনৈতিক উন্নয়ন, এটার জন্য আমি পড়াশোনা করছি না, আমি পড়াশোনা করছি আমি এর মাধ্যমে মানুষকে সেবা দেব।